নমস্কার, আমি জিৎ। আমি আপনাদের সামনে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো। আসুন তবে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে আমরা ডাক্তার না দেখিয়ে, ওষুধ না খেয়েও কীভাবে আমাদের শরীরের হাত পা ভেঙে গেলে সেটাকে জোড়া লাগানো যায়, এবং যে হাঁপানি নামে যে রোগটা আছে সেটাও কোনো ওষুধ না খেয়ে, কোনো ট্রিটমেন্ট না করে কীভাবে সারানো যায়। হ্যাঁ, ঠিক বুঝেছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব হাড়ভাঙা বুড়ির কাছে। তো হাড়ভাঙা বুড়ির কাছে যাওয়ার জন্য কিভাবে যেতে হয় এবং কোথা থেকে যেতে হয় সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসুন তবে শুরু করি। কোনো মেডিসিন ছাড়াই আমাদের শরীরের যে কোনো হাড়কে আমরা জোড়া লাগাতে পারবো। তো সেটা কিভাবে জোড়া লাগাতে হবে আজ আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো সেখান থেকে যাওয়ার জন্য কিভাবে রেলপথে কিভাবে আপনারা যেতে পারবেন সেটাকে আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা শিয়ালদা থেকে মচনন্দপুর যাবেন। তো মচনন্দপুর যাওয়ার জন্য আপনারা ট্রেন পথে যাবেন। তো ট্রেন পথে যাওয়ার জন্য আপনাদের যে কিছু ট্রেনের টাইমিং আছে, সেই টাইমিংটা আমরা সাইডে আপনাকে টাইমিংগুলি দেখে দিচ্ছি। আপনারা সেই টাইম অনুযায়ী আপনারা যে মচনন্দপুর স্টেশনে নামবেন। শিয়ালদা স্টেশন থেকে আপনারা বনগাঁ লোকাল ধরবেন। বনগাঁ লোকালে ধরে আপনারা মচনন্দপুর স্টেশনে গিয়ে নামবেন, এবং ওখানে নামার পরে কিভাবে যেতে হবে এরপরে ভিডিও আমরা ওখান থেকেই শুরু করব। ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা। ভিডিওর শেষে আপনাদেরকে কিছু প্রুফ দেখাবো যে আদৌ যে এই বুড়ির বাড়িতে যে আপনাদের কিছু সুফল পাবেন কি না পাবেন, তার প্রুফ আমি আপনাদের এই ভিডিওর শেষে আপনাদের দেখাবো। এই জন্য ভিডিওটা আপনারা একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এখন আমি বর্তমানে শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখনই আমার ট্রেন আসবে। অবশেষে বনগাঁ যাবার গাড়িতে উঠে বসলাম। 7:12-তে আমার ট্রেনটা ছাড়বে, এবং এখান থেকে ছাড়ার পরে আমরা মচনন্দপুর স্টেশনে নামবো। তারপরে ওখান থেকে কীভাবে যেতে হবে আমি আপনাদেরকে বলে দেব। শিয়ালদা থেকে আমাদের ট্রেন বনগাঁর উদ্দেশ্যে রওনা দিল। শিয়ালদা ছাড়বার পরে প্রথম স্টেশন বিধাননগর রোড। এখন গুমা স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এখনও 3-4টে স্টেশন আছে, তারপরেই মচনন্দপুর। অবশেষে মচনন্দপুর স্টেশন আসছে সামনে। এবার আমরা মচনন্দপুর স্টেশনে নামবো। অবশেষে মচনন্দপুর স্টেশনে নামলাম। এবার এখান থেকে ভ্যানে করে আমরা বুড়ির বাড়িতে যাব। এবার ভ্যান নেব, ভ্যানে করে আমরা বুড়ির বাড়িতে যাব। বুড়িমা মঙ্গলবার এবং শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসেন। যাওয়ার জন্য আমরা ভ্যানে উঠেছি। ভ্যানে করে এখন আমরা বুড়ির বাড়িতে যাচ্ছি। মচনন্দপুর থেকে বুড়িমার বাড়িতে যেতে ভ্যান ভাড়া খুব একটা বেশি নয়, 15 টাকা করে মাথা পিছু নিয়ে থাকে। কোন স্টেশনে? ঠিক আছে, আসুন। অবশেষে ভ্যানে করে এসে আমরা বুড়ির বাড়ির সামনে নেমেছি। এবার যাব বুড়ির বাড়ি, যেখানে বুড়ি বসে আছে সবাইকে দেখছে। বাড়িতে আমরা এসে গেছি। এখন বুড়ির বাড়িতে যাচ্ছি, যেখানে বুড়ি সবাইকে দেখে। হাড় ভাঙা এবং অর্শর যে ট্রিটমেন্ট বুড়ি করেন, সেখানেই আমরা এখন যাচ্ছি। তো এখানে বেশি কিছু লাগে না, শুধু একটু সরষের তেল লাগে এবং একটা কালো কার লাগে। সেটা হলেই আপনার হাড় ভাঙার ট্রিটমেন্টটা আপনারা এখানে করতে পারবেন ভালোভাবে। কোনো ওষুধ লাগে না,
কোনো ডক্টর বা মেডিসিন কিছু লাগে না। আমরা বুড়ির বাড়িতে যাচ্ছি। বুড়ির বাড়ির দেখুন সবাই কিভাবে লাইন দিয়ে সবাই বুড়ির বাড়িতে এসে সবাই দেখাতে এসছেন বুড়ির বাড়িতে। বুড়িমা মঙ্গলবার এবং শনিবার এই দুদিন সবাইকে চিকিৎসা করে থাকেন। ভিতরে ঢুকে এখানে তেলের লাইন দিতে হয়, এভাবে তেলের লাইন এইভাবে তেলের লাইন দিতে হয়। তারপরে যে বুড়ি ওই ঘরে বসে আছে ওখান থেকে যে সবাইকে ডাকবে, যখন তেলের লাইন আসবে তারপর সবাই দেখবে। সবাই লাইন দিয়ে দিয়ে তারপরে সবাই এসে ট্রিটমেন্ট করেন। দেখতে পাচ্ছেন বুড়ি ওই পাশের ঘরে বসে আছে, সেখান থেকে সবাইকে ডাকবে, একা একা করে নিজের বোতল আসবে, তারপরে সবাই যেয়ে দেখাতে পারবে। তো আমি বুড়ির বাড়ির সামনে এখানকার কিছু দাদাদের সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম যে বুড়ির বাড়িতে যে যে উপলক্ষ নিয়ে আসেন, যেমন কেউ নিয়ে আসে হাড় ভাঙা, কেউ বা হাঁপানি, হর্ষ। তো মোটামুটি এদের কাছ থেকে আমি সেই ফিডব্যাকটা আমি আপনাদেরকে শোনাতে চাইছি যে ফিডব্যাকটা কেমন হতে পারে এবং এর মধ্যে কত কী রেজাল্ট হতে পারে। তো দাদা আপনি বলুন যে এই বুড়ির বাড়িতে যে আসে সবাই, কেউ হাত ভাঙা নিয়ে আসে, কেউ পা ভাঙা নিয়ে আসে, কেউ হর্ষ হাঁপানি নিয়ে আসেন, তো এখানে দেখি কি কেউ সুস্থ হয়েছেন? এখানে যে ব্যক্তি আসে মায়ের এখানে, মানে যার যে কষ্ট, কারুর ব্যথা, কারুর ভাঙাচুরো, কারুর শ্বাসকষ্ট, অশ্ব এবং মেয়েদের ধাতু ভাঙারও সেটাও ঠিক হয়, নির্মূলভাবে ঠিক হয়। আর এটা দীর্ঘ প্রায় 40 বছর ধরে এই সিস্টেমটা হয়ে আসছে আমাদের। ওনার জন্য অনেকে কর্ম করে খেতে পাচ্ছি। আমরা রিক্সা চালক, আমরা রিক্সা চালিয়ে ওনার জন্য পেটের ভাত করে খেতে পাচ্ছি এবং আরও আশপাশ থেকে যারা আসছে তারাও এখানে খাচ্ছে। অনেক দোকানপাট আছে, তাদেরও বেচা কেনা হচ্ছে। মানে যে ব্যক্তি আসছে এখানে, সেই যে উপলক্ষে সে ব্যক্তি নির্মূলভাবে সুস্থ হয়ে যাচ্ছেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোনো ওষুধ লাগছে না, কোনো অপারেশন লাগছে না, কোনো প্লাস্টার লাগছে না। তাছাড়াই আপনাদের এখানে হাত ভাঙা বা পা ভাঙা, মানে শরীরের কোনো হাড় ভেঙে যাওয়াকে আমাদের এই বুড়িমা সুস্থ করে তাকে বাড়ি পাঠাচ্ছে। কিন্তু তার কিছু রেস্ট্রিকশন আছে, সে যেভাবে বলে সেইভাবে করতে হয়, তবে সেটা সফল হওয়া যায়। যেরকম এখানে কোনো কিছু তেমন কিছু লাগে না, শুধু একটু সরষের তেল লাগে, একটা কালো কার লাগে এবং সেই কালো কারেই আপনাকে রিটার্ন করবে। কালো কারে একটা অনেক গাছের শিকড় মতন বেঁধে দেয়, সেই শিকড়টা নিয়েই আপনাকে পড়ে থাকতে হবে 21 দিন পর পর। এই যে আমাদের গলাতেও আছে, এই দেখেন, সেটাকে চেঞ্জ করতে এই জিনিসটা দেবে, একটা কালো কার আর একটা গাছের শিকড়, ঠিক আছে? এর মধ্যে আমার যদি কোনো ব্যথা থাকে কিংবা ভাঙাচুরো থাকে, নির্মূলভাবে ঠিক হয়ে গেছে। আমার খুব প্রচণ্ড চোট ছিল, লাগা চোট, সেটা গায়েব হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা যদি আসতে চান আর তাহলে সবথেকে বড় দিন হলো ওনার কোনো পয়সার ডিমান্ড নেই। আপনি খুশি হয়ে যা দিলেন সেইটাই উনি গ্রহণ করে নেয়, তাহলে আপনারা আরেকটা এবং কথা পয়সা শুনে চেয়ে নিলেন নেয় না। যে কি এখানে টাকার কোনো টাকার কোনো ডিমান্ড নেই ডিমান্ড এখানে। নেই। আপনারা খুশি হয়ে যেমনটা দেবেন উনি তেমনটি আপনি গ্রহণ করবেন, কিন্তু আপনারা যে রেজাল্ট চাইবেন তার থেকে দ্বিগুণ রেজাল্ট এখানে পেয়ে যাবেন। কারণ আপনারা না যাচ্ছেন হাসপাতালে, না যাচ্ছেন কোনো ডাক্তারের কাছে, না কোনো মেডিসিন। হসপিটাল ফেরত রুগী অ্যাম্বুলেন্সে করে চলে আসছে, 21 দিন পর তারা সুস্থভাবে আমাদের সাথে কথা বলছে, লাঠি ধরে আসছে। ডাক্তারবাবু বলছে এখানে অপারেশন করেও আপনার হাড়টা ঠিক হবে কিনা আমরা গ্যারান্টি দিতে পারবো না। অবশ্যই এখানে অ্যাম্বুলেন্সে করে এসে সেই সব পেশেন্ট সুস্থ হয়ে তারা দেব্যু বাড়িতে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে বুড়ির বাড়ি, আমাদের এই বুড়িমা যে কতটাই সবার জন্য উপকার করছে। এবং আপনারা যদি আসতে চান তাহলে শিয়ালদা থেকে আসতে গেলে আপনারা বনগা লোকাল ধরবেন, মৎস্যনন্দপুর স্টেশনে নামবেন। ওখানে আমাদের এই ভ্যানের সব দাদারা থাকবেন, ওখানে বললে পরে বুড়ির বাড়িতে যাব বললেই পরে আপনাদেরকে নিয়ে এসে বুড়ির বাড়ির একদম পুরো বাড়ির পাশেই এসে আপনাকে নামিয়ে দেবেন। যে আপনি যদি বলেন তাহলে ভ্যানের যে দাদা থাকবে বা কাকু থাকবে তারাই আপনাকে বুড়ির বাড়িতে আপনাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন এবং এসে আপনারা উপকৃত হবেন। 100 বার ঠিক হবে। আর একটা ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি যে কি এখানে আসার জন্য আপনাদের ভ্যান ভাড়া বেশি কিছু লাগবে না, সামান্য 15 থেকে 20 টাকার মধ্যেই আপনারা এখানে ভ্যান ভাড়া দিয়ে মৎস্যনন্দপুর স্টেশন থেকে বুড়ির বাড়ি পর্যন্ত আসতে পারবেন। তো এখানে আপনাদের আসার জন্য ভ্যান আছে এবং টোটো এবং অটো তিনটেই আছে। যখন যেটা পারবেন সেটা ধরে আপনাকে বললে পরে সেই কাকু বা দাদারা আপনাদেরকে এনে বুড়ির বাড়িতে নিয়ে যাবেন। তো এই দাদা ভাড়া সম্পর্কে কিছু বলে দেবেন। ইনি একজন আমাদের গাড়ি চালক। অধিকাংশ 15 টাকায় ভাড়া, আর
বিশেষ করে ব্যাটারি ভ্যান কিংবা পা ভ্যান থাকবে, সেই গাড়িতে চাপবেন, অটোতে টোটোতে উঠবেন না, তাহলে ঠকবেন। ঠিক আছে, ওটা রোডের গাড়ি, চাতরা রোডের গাড়ি, চারঘাট রোডের গাড়ি। যদি ব্যাটারি ভ্যান কিংবা পা ভ্যানে ওঠেন তাহলে আপনাকে সঠিক জায়গাতে নিয়ে আসবে। মাত্র ভাড়া 15 টাকা, 20 টাকা ভাড়া লাগবে না। রাস্তা হলো 2 কিলোমিটার রাস্তা আমাদের বুড়িমার বাড়ি মসলান্দপুর থেকে। মাত্র 2 কিলোমিটার রাস্তা, 15 টাকা ভাড়া এই নেবে। জায়গাটার নাম কি? ধরুন মসলান্দপুরে এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো ঘোষপুর গ্রাম, বাদুড়িয়া থানার লাস্ট। ঠিক আছে, আমাদের এক থানার লাস্ট হলো এটা, ঘোষপুর গ্রাম। ঠিক আছে, তাহলে ঘোষপুর চাতরা গ্রাম, পঞ্চায়েত, চাতরা পঞ্চায়েত, ঘোষপুর গ্রাম, বাদুড়িয়া থানা। বাদুড়িয়া থানা, মচনন্দপুর স্টেশন থেকে এখানে এসে আপনারা নামিয়ে দেবে আপনাকে রিক্সা দাদা বা কাকুরা এসে আপনাকে। ঠিক আছে। তো এখানে আমি এসে আরেকজন মাসির সঙ্গে আমি কথা বলছি, এই বুড়ির সম্পর্কে আপনাদেরকে কিছু বলবে, আপনারা একটু শুনে নিন। আচ্ছা, এই বুড়ির বাড়িতে এসে আপনি বলুন যে সবাই কি যেটা নিয়ে আছেন, কেউ হাড় ভাঙা নিয়ে আসছেন, কেউ হর্ষ হাঁপানি নিয়ে আসছেন, সবাই কি সুস্থ হয়ে যাচ্ছে? হ্যাঁ, সবাই সুস্থ হয়ে যাচ্ছে। কোনো অসুস্থ না হলে কি এত লোক হয় বলো? হ্যাঁ, দেখুন এনার কোনো ডিমান্ড নেই, কোনো চাহিদা নেই। আপনারা যেমন খুশি হয়ে যত টাকা দিতে চাইবেন বা এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে তেমন কিছু নেই। আপনারা খুশি হয়ে যেটা দেবেন উনি সেটাই নেন। না, ওর কোনো মানে আবৃত্ত নেই যে কোনো জায়গায় টাকা পয়সা চাবে, যা খুশি তাই দেবে। কিন্তু এখানে যারা আসছে সবাই উপকৃত হচ্ছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তো আপনারা যদি আসতে চান আসতে পারেন। এবং এখানে সবাই দাদা ভ্যান নিয়ে যারা আছেন, রিক্সা নিয়ে যারা আছেন, অটো নিয়ে যারা আছেন, টোটো নিয়ে আছেন, সবাই হেল্পফুল। আপনারা যাদেরকে বলবেন নিয়ে আসার জন্য তারা সবাই আপনাকে বুড়ির বাড়ি এনে আপনাকে পৌঁছে দেবে। তো আপনারা আসুন, এখানে অটো ভাড়া ভ্যান ভাড়া বেশি নয়, 15 থেকে 20 টাকার মধ্যে আপনারা এখানে আসতে পারবেন। এখানে আসার পরে আপনাকে তেল এবং কালো কার্ড নিয়ে আসতে হয়, সেটাও আপনাদের বাড়ি থেকে আনতে হবে না। এখানে সব পাওয়া যায়। সব কিছু এখানেই পাওয়া যায়। এবং কি আপনারা যদি দুপুরে খাওয়া দাওয়ার চান সেটাও এখানে ব্যবস্থা করা হয়েছে, এবং ব্রেকফাস্ট যদি করতে চান তারও ব্যবস্থা এখানে বাড়ি বাড়ি সব দোকান মতন করা হয়েছে। তো আপনারা এসে আপনারা সেই ব্যবস্থাগুলি এখানে পাবেন। ঠিক আপনারা আছে, আশা করবো আপনারা আসবেন। এখানে আমি আরেকজন মাসির সঙ্গে এই বুড়ি সম্পর্কে কিছু কথা আলোচনা করেছি, তার ফিডব্যাকটা আপনারা একটু শুনে নিন। তা আপনি বলুন, এখানে বুড়ির বাড়িতে এসে সবাই কি উপকৃত হয়? হ্যাঁ হ্যাঁ, হাড় ভাঙা, শ্বাসকষ্ট, ভাঙা চূড়া, ব্যথা, এই সমস্তগুলো ঠিক হয়ে যায়। এইখানে তেল কাঠ সব কিছু পাওয়া যায়, বাড়ির থেকে আনা লাগে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে শুনতে পারলেন যে আপনারা যে এখানে আসার জন্য শুধু কালো কার লাগে এবং সরষের তেল লাগে, তো সেটাও এখানে অ্যাভেলেবেল। এখানে সবাই ছোটোখাটো সব দোকান করে নিয়েছে, এখন আপনাদের বাড়ি থেকে বয়ে আনতে হবে না। আপনারা এখানে আসলে পরে সব কিছু এখানে ব্যবস্থা করে দেওয়া হবে। তো আপনারা শুধু আসবেন, ভ্যানে আসতে পারেন, টোটোতে আসতে পারেন, অটোতে আসতে পারেন, কিন্তু আপনারা দাদাদেরকে বা কাকুদেরকে বলবেন এসে আপনাদের বুড়ির বাড়ি পৌঁছে দেবেন। কিন্তু তেল বা কালো কার এগুলি সব আপনারা এখানে পেয়ে যাবেন। মাইন্দলি, শ্বাসকষ্ট, অশ্বর মাইন্দলি, এগুলো ঠিক হয়ে যায়। এইখানে সব কিছু পাওয়া যায়। তার মানে আপনাদের কিছুই আনতে হবে না, এখানে শুধু আসবেন, এসে আপনারা উপকৃত হবেন 100%। ঠিক আছে, এখানে বুড়ির কোনো দাবিও নেই যে এত টাকা দিতে হবে, টাকা দিলে পরে ট্রিটমেন্ট করবে, তেমন কোনো ব্যাপারই নেই। আপনারা খুশি হয়ে যেটা দেবে সেটাই নেবেন। হ্যাঁ, ঠিক। এই হচ্ছে আমাদের বুড়িমা। ইনি তেল আনতে বলেন এবং কালো কার আনতে বলেন। তেলটার মধ্যে মন্ত্রপুত করে দেন এবং কালো কাঠটার মধ্যে একটা শিকড় বেঁধে দেন। তেলটা আপনাকে দিনে 3 বার গরম শ্যাক দিয়ে, যে জায়গাটায় চোট লেগেছে সেই জায়গাটায় গরম শ্যাক দিয়ে সেখানে মালিশ করতে বলা হয়। এই হচ্ছে আমাদের বুড়িমা, যে আমাদের সবাইকে সুস্থ করে তুলবে। বুড়িমা মঙ্গলবার এবং শনিবার এই দুদিনই আপনাদের সকলকে আসতে বলেন এবং এই দুদিনই উনি বসেন। এই যে এখন এখানে হাড়ের ট্রিটমেন্ট করছেন, এর পাশেই আছে অর্শ এবং হাঁপানির ট্রিটমেন্ট করবেন। অর্শ এবং হাঁপানির জন্য বুড়িমা একটা মাদুলি এবং কালো কার এবং তেল নিয়ে আসতে বললেন, এবং তেল এবং মাদুলি এবং কালো কার সবই বুড়িমার ওখানে বিক্রি হয়, আপনারা ওখানেই পেয়ে যাবেন। আমি একটা হোটেলে ব্রেকফাস্ট করতে এসেছি, তো সেখানে আমি যেহেতু নিরামিষ খাই তাই এখানে আমি কলা এবং পাউরুটি
সেটা ব্রেকফাস্টে আমি খাচ্ছি। তো আপনারা চাইলে এখানে ভাত, মাছ, সবজি ভাত, ডিম ভাত সব কিছু এখানে অ্যাভেলেবেল হবে। আপনারা যেভাবে খাবেন আপনারা সেভাবে খেতে পারবেন। মানে বুড়ির বাড়িতে এসে আপনারা না খেয়ে বাড়িতে যাবেন না, কিছু না কিছু খেতে আপনারা পাবেন। পাউরুটি এবং কলা আমি ব্রেকফাস্টে খাচ্ছি। এই যে এখানে দেখছেন অশ্ব এবং হাঁপানি রোগের যে ট্রিটমেন্ট করা হয় সেটা এখানে চলে আসছে। যখন হাড় ভাঙা যখন ট্রিটমেন্ট করা হবে তখন ওপাশে চলে যাবে। এখন দেখছেন এগুলি যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা সবাই এখানে অশ্ব বা হাঁপানির জন্য এখানে ট্রিটমেন্টের জন্য এসছেন। অর্শ এবং হাঁপানির ট্রিটমেন্টের জন্য এখানে দেখুন একটা মাদুলির মধ্যে বুড়িমা কেমন শিকড় কেটে ওর মধ্যে ভরে দিচ্ছে এবং সেটাই হচ্ছে ওনার ওষুধ। এবং হাঁপানির জন্য যে এবারে উঠে চলেছে, আগের ওপাশটা দেখেছিলেন হাড় ভাঙার জন্য ওপাশে বসেছিল, এবার অর্শ এবং হাঁপানির জন্য এপাশে এসে বসেছে। সপ্তাহে দুদিন বসেন, শনিবার এবং মঙ্গলবার। এই দুদিনে কয়েক হাজার লোক বুড়িমার কাছ থেকে উপকার পেয়ে থাকেন এবং বুড়িমা সবাইকে উপকার করে থাকেন। দেখছেন আমার পিছনেও সবাই বসে আছে একে একে সব এখানে অশ্বর ওষুধ নেওয়ার জন্য। এখানে বয়সের কোনো ভেদাভেদ নেই, ছোট বড় সকলেই এসে বুড়িমার কাছ থেকে উপকৃত হচ্ছেন। তো আমি আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনারা যদি কেউ বুড়ির বাড়ি আসতে চান, আমি যেভাবে বলেছি আপনারা সেইভাবে আসবেন, এসে আপনারা দেখিয়ে যান। আপনারা যেখানে ডাক্তার কিছু করতে পারছে না বা হাসপাতাল কিছু করতে পারছে না, তো এখানে এসেও আপনারা একবার জাস্টিফাই করে যেতে পারেন। তো আশা করব আপনারা আসবেন, যেভাবে বলেছি আপনারা যে বাই ট্রেনে আসেন বা গাড়িতে আসেন, এসে আপনারা একবার এসে দেখিয়ে যান। তো আমি আবার ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।